আমরা উঠছি এখন লুক ব্রিজে। দেখাই দিবে। হ্যাঁ, ওটা বল, কথা বল। দারুণ চমৎকার ব্রিজ, এই যে এখান থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই এখান থেকে শুরু না, অসাধারণ দৃশ্য, অসাধারণ। আপনারা আসলে এখানে সত্যি একটা উপভোগ করার জায়গা দেখতে পাচ্ছেন। এই উপরের ব্রিজটা কোথায় গেল? ওটাই তো, এখানে উঠবো আমরা। এটাই তো ব্রিজ। আচ্ছা, এই ব্রিজটা ড্রোন শট দিয়ে খুব সুন্দর লাগবে উপর থেকে, বুঝলেন? আমাদের কাছে ড্রোন নেই। আমাদের কাছে ড্রোন নেই, তাই আমরা এই যে আমরা উঠছি। বাইরের দৃশ্যটাও দেখা যাচ্ছে। বাইরের দৃশ্য চলে আসছে। সামনের দৃশ্য দেখা যাচ্ছে। কত সুন্দর, মনোমুগ্ধকর। কি সুন্দর দেখা যায় না? এত সুন্দর জায়গা না আসলে তো বুঝে যেত না রে ভাই। খুব মিস করতাম। এটা রাত নাকি? এটা রাত। উপরে যাওয়া যাবে, লাভা যাওয়া যাবে। এটা দিয়ে লাভা যায়? লাভা, কালিম্পং। এইটা দিয়েই? হ্যাঁ, এটা মানে আউটসাইড, যে গরু বাথানের যে রাস্তাটা। এটা দিয়ে কালিম্পংও যায়? হ্যাঁ, তিস্তা ব্রিজ পার হইতে হয় না? এটা এই পাশ থেকে, ডুয়ার্সের সাইড থেকে। না না, ওদিক দিয়ে গেলে তো তিস্তা ব্রিজ পার হয়ে এদিকে আসতে আমরা হয় না? কি লুক ব্রিজ শেষ করলাম? হ্যাঁ, চল আর একটু উপরে যাই, খৈনি ব্রিজে চল। খৈনি ব্রিজে যাব। পাহাড়ের কোলে এত মনোরম দৃশ্য আমরা সামনে থেকেও এটা উপলব্ধি করতে পারি নাই, জন্য আমাদের দুঃখিত আমরা। এই যে এটা ধস পড়ে গেছে। এখানে ধস পড়ছিল, এই যে ধসের জায়গা কোথায়? এই তো আচ্ছা, রাস্তাটাই বসে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাস্তাটাই বসে গেছে। কি ডেঞ্জার রাস্তা। হুম। এখানে গাড়ি ঘোরানোর জায়গা আছে তো? এখানে সবাই গাড়ি যেখানে। এই যে কত বড় বড় জায়গা। এই তো বিশাল বড়, চলো না। এটা রাস্তা বিশাল চড়া। চলেন না একটু উঠি না উপরে, বেশি না। আচ্ছা, এখান থেকে কালিম্পং কত দূরে? 60 কিলোমিটার। একদিন থাকতে লাগে গেলে। কালিম্পং এ থাকার জায়গা আছে মতন? হোটেল ফুটে আছে না? না, হোটেল তো আছে সামনেই তো, সকালে যদি বেরোন না, সামনেই তো। সারাদিন ডেলো ফেলো ওগুলো যত ঘোরার। কালিম্পং এ থাকার মতন এত সামনে থেকে থাকে বেকার থাকা। তো চল কালিম্পং একদিন আগে রবিবার কর, দুইজনে ঘুরে আসবো। এখন কয়টা বাজে? এখনই যাওয়া যাবে? এখন রাত হবে কি ভাই আসতে? 2টা তো বাজে, আর একটু সময় লাগবে যাইতে। কালিম্পং দেখি না, চল দেখেই আসি তাহলে। মানে বর্ষা কি ওদিকে হচ্ছে? ও রাস্তা কি এইটাই না, অন্য রাস্তাও আছে? অন্য রাস্তা আছে। ওটা তোর অন্য দিন তুই কি আসবো। কালিম্পং এই রাস্তা দিয়ে যাস? না না, ওটা ওই দিক দিয়ে। ওটা অন্য দিন আসবো কালে। তা বাদ দে। ওরা মনে হয় ইসে দিয়ে মাটিকারা দিয়ে যায়, কি আমরা খাবড়াইল দিয়ে। খাবার দেখে আসবো। দার্জিলিং মোড়। হ্যাঁ, দার্জিলিং পার করতে হবে তোকে, হ্যাঁ, দোমাইল দার্জিলিং। চেক করতে আসতে হবে। দোমাইল চেকপোস্ট পার করে তারপর তো তোর সেবক রোড দিয়ে যাস। হ্যাঁ, তো ওই যে উপরে ব্রিজ আছে তো আরেকটা। আরো আছে কই? ওটাতে উঠবো নাকি? হ্যাঁ, চল ওটা তো ওই যে ও, ওটাও ছাড়া পড়ছে, আমি তো ওরা শেষ। ও আচ্ছা, ওইটা তো উঠছি আমরা। মানে সবাই মেন তো ওটাই, সাব ব্রিজ, ওটা লুক ব্রিজ ও শেষ হয়নি না। আমি তো ভাবলাম শেষ। না, ও বলে যে দর্শক বুঝিয়ে দে। দর্শক দর্শক আমরা বুঝতে পারি নাই, উপরে আরো আছে। আমি ভাবছিলাম শেষ, মেন তো উপরে আছে। ওটা তো খুব কম আসে। ওইটা হলো মোটা সাপ। খুব সুন্দর একটা পাথর, বাবা কত বড়।
এই আমরা সাপ, মোটা সাপটাই উঠছি আর কি। রাম, আমি ভাবলাম ওই ছোট সাপ দেখেই খুশি হয়ে গেছিলাম আমরা, এই তো মোটা সাপ এখানে আছে। লুক ব্রিজ, ওই যে লুক ব্রিজের মাথা দেখা যাচ্ছে। ভাই আচ্ছা, একদিন চল তাহলে ইয়ে দেখে আসি, এখানে ভাড়া আসছে মনে হয় না? সত্যি না দেখেন সিন। সাইডগুলো ইয়ে হয়ে গেছে। 10 নাম ছিল। ও এটাও লুক ব্রিজ না? এই যে ধসে দেখেন কতটা বইসে গেছে, দেখছেন? তাও যে গাড়ি যাচ্ছে এটাই অনেক, রিস্ক নিয়ে যাচ্ছে এগুলা কিন্তু। নামে পর দরকার নেই আমাদের, বৃষ্টি বৃষ্টি আবার নামলে মেঘভাঙ্গা যখন তখন নামে না। এদিকে অত রিস্ক নেই। লাগাতার যদি 2-3 দিন বৃষ্টি পড়ে, এইটার উপরে উঠবো? এই যে ব্রিজ, না এটাই উঠে না, না এটা উঠে তো, উঠবো তো। এটা তো উঠবো। তো এইটাই তো দেখা যায় মনে হয় না? এইটাই তো ব্রিজ। এটা ওটা এটা এটা এইখান থেকে ওই ব্রিজটাও দেখা যাবে। ওইটার উপরে উঠলে, ওইটার উপরে দাঁড়াইতে দিবে না? ওটা ওইটার উপরে জায়গা থাকলে দাঁড়াই দেবো। না, উঠে তো নামে গেলাম। কি সুন্দর সাপ ব্রিজ রে ভাই, পেঁচানো মেনটাই তো নাম না দেখছিলাম না। হ্যাঁ আমরা তো এটা তো মেন ব্রিজ তো এটাই। দর্শক বুঝাই দে, দর্শক আমরা দর্শক ভুল হয়ে গেছে আমাদের, এটাই মেন ব্রিজ। আমরা এতক্ষণ যেটাতে ছিলাম আমরা ভাবছিলাম বোধহয় ওটাই, না ওটা না, এটাই মেন ব্রিজ। এই যে আমরা উঠছি, এখন উঠছি, ওই যে উপরে আরো একটা আছে, উপরে উপরে উঠবো আমরা। ছবিগুলো ভালো মতন বল। ছবিগুলোর স্টাইলে তো বলতে পারবো না, অত সুন্দর করে দর্শক বুঝতে পারছে না। ছবিগুলো ভাই, দর্শক প্রিয় দর্শক, ছবিগুল ভাই নাই, ওই জন্য এরকম বলতে পারছি না, ওর মতো সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না আমরা, দুঃখিত। এই একটা শফিকুলের চায়ের দোকান দেখা যাচ্ছে। তিনি অন্য ছবিগুলো এই ভিডিওটা যদি শফিকুল দেখে, কবে শফিকুল ভাই হ্যাঁ? শেষ 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 শেষ। মজা লাগবে রে। আর একটু ওই অবধি চল, শফিকুলের চায়ের দোকানটা মনে হয় এটা নাকি? চায়ের দোকান না, না এটা চায়ের দোকান না। হুম। উফ, চলো আমরা আবার এবার রিটার্ন। শফিকুলের চা খেয়ে নিলাম, ওই যে এখান থেকে ভালো দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর সুন্দর, খুব সুন্দর দেখার মতো জায়গা। এ উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন প্রিয় দর্শক, এই দেখুন প্রিয় দর্শক, কি খবর বলছি। প্রিয় দর্শক, সত্যি সত্যি ভালো লাগে, অসাধারণ মনোরম, অসাধারণ অতি অসাধারণ। সুন্দর, মনোমুগ্ধকর না? মনোমুগ্ধকর পরিবেশ একটা। ওই যে তিস্তার জল। ওই যে তিস্তা, ও হ্যাঁ তো তিস্তাও দূরে, তিস্তা দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে তিস্তা, ওই যে। এইখান থেকে ড্রোন শট নেয় সবাই। সত্যি ভাই খুব এই ভালো যে তো। রে, এই জায়গাটাও ধস নামছিল, এই যে। এইগুলো অনেক কাজ জায়গা হচ্ছে না। ওই অনেক জায়গা থেকে দর্শন ছিল। হুম। এখন আমরা নামছি, লুক ব্রিজ থেকে নামছি। অনতি দূরে তিস্তা। আর এই নদীটার নাম কি? কোনটা? এই যে নিচ থেকে যে নদীটা বয়ে গেছে। তিস্তা, আরে তিস্তা তো দূরে দেখা যাচ্ছে। এটাই তো ওদিক দিয়ে। না, না না এটা এই যে এটা ইসে ক্রান্তি নদীটা। ভাই খুব ভালো লাগলো রে। হুম। এত সময় যে আমাদের ইয়েটা না গরম গরম এটা অল্পখানি না মনটা অন্য টাইপের হয়ে গেল না? হুম হুম, কি বলছেন? অল্প সময় মনটা সুন্দর, মানে কি বলবো, অতি সুন্দর চনমনে হয়ে গেল, ভাবুক হয়ে গেল, মনোরম দৃশ্য দেখে। এই যে উঠে যাওয়া। আবার ওটা সারিটা ওই আমি দেখো তোর মোবাইলটা ভালো করতে হবে।
এগুলো ভালো আছে। তুই আমাকে বুঝাইতেছিস, আমি জানি না তো। শফিকুল ভাই ছাড়বি না এগুলা। তোকে বানাইলাম শফিকুল, দেখাচ্ছিস আমাকে। বাপরে পেট ব্যথা। এই যে এখানে একটু ধস নাম যে রাস্তাটা বসে গেছে। একদিন না সকাল সকাল চল ভাই, হ্যাঁ ঘুরে আসবো। এগুলা রাস্তা সবগুলাই ধস, দেখ এগুলো বসে যাবে তোর এক সময়। একসময় তো বসেই তো, প্রত্যেকবারই তো বসে। বৃষ্টিতেই ওই যে না, ওই যে বানাইছে দেখ মাঝে মাঝে ফাটা। হ্যাঁ এগুলা তো ফাটা, কোন দিন এগুলা ধীরমির করে পড়বে। দেখি যে ফেটে ফেটে গেছে রে ভাই, রিস্ক তো। হ্যাঁ এই যে পাথর দিয়ে রাখছে সাইডে আমার এগুলা, যেন joint দিছে আর কি। উপর থেকে যেন না পড়ে। হ্যাঁ। অনেক জায়গায় এই যে এখন পাথর করে রেডি করছে, এগুলা এখন ওই রাস্তার মেরামতের জন্য লাগাবে। দেখলাম অনেক জায়গায় ভাই ফেটে ফেটে পড়তেছে, কিন্তু করতে না একটা সময় মনে হয় এগুলো না পড়তে পড়তে ছোট হয়ে যাবে না। হুম। হ্যাঁ এগুলা তো উঁচা জায়গা না, এক সময় না এক কাটিং সময় তো- করছে তো, কাটিং করাতে এরকম। না দেখা যাবে কি বলতো, আমাদের নাতিপতি তারপর দেখবে এগুলো অনেক পাহাড় দেখতে পাবে না হয়তো, হুম। সমান হয়ে যাবে সব। কিন্তু আবার সার্ভেতে পাওয়া গেছে যে পাহাড় বলে ধীরে ধীরে উঁচা হচ্ছে। তাই হ্যাঁ সার্ভে তাই বলছে। সার্ভেতে তাই বলে, আগের থেকে পাহাড়টা অল্প উঁচা হয়েছে আরো। ওটা তো তোর এভারেস্ট হয়েছিল 2 ইঞ্চি। তো সব পাহাড়ই হয় না ধীরে ধীরে। এভারেস্টের মাপ ছিল কত ইঞ্চি, নাকি কত বছর হয়েছে, 2 ইঞ্চি না 3 ইঞ্চি সবগুলোই কি? তো ভূমিকম্প হয় কেন, নিচে প্লেটগুলো একটু সরে সরে এটা যাচ্ছে, যাচ্ছে থাকে। আর ওই এরাও একটু উঁচা হইতে থাকে আর সব ধস নামে তখন। আর ইনকেস প্লেট গুলা একটু দূরে সরে গেলে তখন ব্যাস। আবার কি সাগর ছিল জানো? কি নাম সাগরটার নাম, অ্যাথলেটিক নাকি? না না, অন্য ভুলে গেলাম কেন সাগরটা। আরে গন্ডোয়ানা এরকম কি? না 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 না, দাঁড়া, আরে সবসময় বঙ্গোপসাগর। না না আরে এইটা সাগর ছিল তো আগে। সাগর ছিল তো হিমালয়। ওই সাই নাম ছিল এটার, কি যেন নামটা আমারও মনে আসতেছে না। আরে পেরাই তো মনে করি, দেখ আমি এখানে বাড়ি। এগুলা তো তোর আমাদের ইন্ডিয়াটা না পুরো একটা আলাদা দ্বীপ ছিল, এটা ঘষতে 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 এই যে এইখানে এসে ধাক্কা মেরে এই পাহাড়টা হয়েছে। ইন্ডিয়া, বাংলাদেশ, কি হলো? পাকিস্তান, আফগানিস্তান না পাকিস্তান। পাকিস্তান অবধি হুম। পুরো ইন্ডিয়াটা এরা পুরো আলাদাই ছিল, আর অন্যদিকে ছিল, অনেক দূরে ছিল। অস্ট্রেলিয়ার মতন। হ্যাঁ ওটা আস্তে আস্তে এদিকে চাপতে 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 এইদিকে এসে যখন বাড়ি চীনের ফিরেছে, সঙ্গে এসে ধাক্কা মারছে। তিব্বতের সাথে, তখনই তিব্বতটা আর ইন্ডিয়ার এদিকটা পাহাড় হয়ে গেছে। ওই জন্য তো এইসব জায়গায় এখনো তোর সমুদ্রের ইয়ে পাওয়া যায়, ফসিল গুলা পাওয়া যায়। ফসিলগুলা পাহাড়ের উপরে পাওয়া যায় তো, খোদাই করলে। এই যে একটা পাথর নাকি কাগজ। তুই কি এখন বানাচ্ছিস নাকি ভাই? হ্যাঁ চলুক না, চলতে থাক, সাউন্ড বন্ধ করে দিয়ে অন্য কিছু লাগা দিব নি, গানে একটা মিউজিক লাগা দিব। সাউন্ড বন্ধ করে সাউন্ড বন্ধ করে এগুলা শফিকুলকে শোনাবো নাকি না। আমি? ছবিগুলো আমাদের জন্য ভালো। যে হাসি হাসলাম আমরা, এই হাসি যদি উঠে। ভিডিওটা Sound দিয়ে দিস, ওইটাই বেটার হবে। কিন্তু মনোরম কিন্তু ভাই, এই জায়গাটা না দেখলে না অনেক কিছু মিস করতাম আমরা। মিস করতাম। কালিম্পং তো ভাই ঘুরে আসছিস না? কি ইয়েকে শঙ্করকে বললাম, তুই তো যাই, তোকে কি বলবো, তুই তো কতবার গেছিস, তুই কত বলে এলাম। কালিম্পং গেছি তো আমি। তো কোন জায়গায় যাইস না? আমি দেলো গেছি, কালিম্পং গেছি, ও তুই তো গ্যাংটক দীপুকে গেছি। নিয়ে কালিম্পং গেছিলি। না তাও আমি আর আগেও গেছিলাম। কোন জায়গায় মিরিক দেখছি? দেলো গেছি আমি, তো কোন জায়গা দেখা যায়? গ্যাংটক গেছি, একদিনে আসা যায় ভাই, কোথায় কাছাকাছি? কালিম্পং ঠিক আছে। আপনি যান নাই, চলেন ওখানে। হ্যাঁ, চলো। এরকম পাহাড় কোনোদিন এরকম হয় না যে আমি দেখছি জন্য ওইটা আর দেখা যাবে না। এটার দৃশ্য অন্যরকমই। এগুলা সমুদ্র যেমন একই জিনিস, একটাই। বলতে পাহাড় হচ্ছে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যই আলাদা। এখন এই ওয়েদারটা এরকম দেখতেছি না, কিছুদিন পরে যখন জানুয়ারি মাসে অল্প কুয়াশায় ভরা থাকবে, তখন ভালো লাগবে। এক একটা সময় এক এক রকম।
জানুয়ারি মাসে এইটা থেকে কি ভিড় হয় দেখার জন্য না? হ্যাঁ, গাড়ি লোকাল এইগুলাতে বাইক দোকান টোকান মানে মেলার মতো লাগে। এগুলো তো দোকান লাগে পুরা। ওই ফেরিবেলা দোকান আর পিকনিকও বসতে দেয় না? এদিকে খায় না ওই নিচে এখানে কোথায় খাবে বলতো? ওই নিচে বাচ্চা সাইডে কাছে পরে নিচে পড়ে গেলে রাস্তাতে দিবে না ওই সাইডে জঙ্গলতে খায় এখন আমরা উঁচুতে আছি অনেকখানি। না নেমে গেলাম তো এই যে। এখন তো না লাস্ট বাহ, ভালো জায়গায় গেছিলাম আমরা। কি ব্রিজ বলে জানো এটা বলে? লুক লুক ব্রিজ দেখে আসছি। না রে তুই বললি রাস্তা এই যে রাস্তা একটা আছে এটা খারাপ রাস্তা ওই জন্য নিচে যাবার ওই যে জয়টা দেখতে 20 বার হয়ে গেল ভাই আজকে এই জায়গা হ্যাঁ তোর তো ওদিকে ঘুরে আসে না পাহাড়ি। এখন কোথায় যাবো আমরা? মালবাজার হয়ে? মালবাজার হয়ে তাহলে ইয়েতে যাবো লাড়াই মূর্তি নদী যাই আর মূর্তি থেকে ওদিক দিয়ে ঘুরে যাবো কোথায়? চলেন না মূর্তি চাইতে নাম একটা ভালো হোটেলের কাছে চল। ভালো হোটেল মালবাজারে খাওয়া দাওয়া করেন মালবাজার মানবাজার ভালো হোটেল নাই, তাহলে কোথায় খাবেন ওইদিকে আর ময়নাগুড়িতে ভালো হোটেল আছে।